অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আপনি মনে করেন পরীক্ষা দিলেন, রেজাল্টটা কী হবে, এটার জন্য একটা অ্যাংজাইটি হতে পারে। আপনি একটা ব্লাডের টেস্ট করতে দিলেন, মনে করেন ডায়াবেটিস, আপনার আগে ডায়াবেটিস ছিল না, আপনি একটু টেন্স থাকতেই পারেন যে আমার রেজাল্টটা কী আসে না আসে। আবার আপনি ধরেন একটা দুর্ঘটনা শুনলেন, আপনার ওইখানে পরিচিত একজন ছিল, আচ্ছা ওনার কি হইতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু নর্মাল। কিন্তু এটা যদি এরকমভাবে হতে থাকে যে প্রতিনিয়ত আপনার কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করছে, প্রতিটা জিনিস নিয়ে আপনি খুব বেশি ওয়ারিড, স্ট্রেস, আপনার কোনো কাজে মনোসংযোগ হচ্ছে না, আপনার বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক জটিলতা হচ্ছে, তাহলে কিন্তু আসলে চিন্তা করতে হবে যে আপনি খুব সিভিয়ার ফর্মে অ্যাংজাইটি বা স্ট্রেস ডিসঅর্ডার বা উদ্বিগ্নতায় ভুগছেন না। তো তখনই কিন্তু আপনার ডক্টরের সাথে যেতে হবে, ডক্টরের কাছে গিয়ে পরামর্শ করতে হবে যে আসলে আমার কি হয়েছে, আমাকে দেখুন, বা কীভাবে এখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আজকে তেমনই একজন ইয়াং একটা স্টার বা ইয়াং একটা মানুষ, যার থাকবে সেই রকম কর্মচঞ্চল প্রাণ, কিন্তু সে অ্যাংজাইটিতে ভুগতে ভুগতে তার একদিকে যেমন লাইফটা প্রচণ্ড রকমের হ্যাম্পার হচ্ছিল, তার পড়ালেখায় কোনো ধরনের কনসেন্ট্রেশন ছিল না, জাঙ্ক ফুডের প্রতি সে পরিমাণে আসক্তি ছিল, ওয়েটের জন্য সে নাজেহাল হয়ে গেছিল। কিন্তু কিছু জাস্ট মোটিভেশনের ফলে, সে একটা সুস্থ ধারার জীবনযাপনের ফলে সে এখন আগের সব কিছু ভুলে নতুন করে এখন সে রাইজিং স্টার হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো আমরা চলুন তার সাথে কিছু কথা জেনে নিই। আমার নাম ইবনুর, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি ইংরেজি ডিপার্টমেন্টে। আমার দীর্ঘদিন বিগত 2-3 মাস আগে থেকে আমার দীর্ঘদিন প্যানিক ডিসঅর্ডারে আমি ভুগছিলাম। তো এতে করে আমার রাতে ঘুমানোর সময়, ইভেন যে কোনো কাজ বা যে কোনো কিছু করার সময় আমার বুক ধড়ফড় করতো, খুবই ক্লান্তি লাগতো, আর আমার কোনো কাজে মন বসতো না। তো আমি বিভিন্ন বিষয় নিয়ে অনেক চিন্তা করতাম এবং হতাশাগ্রস্ত থাকতাম। তো তারপর থেকে আর কি আমার কোনো কাজে মন বসতো না। এরপরেই আপনার কাছে আসা, তো তারপর আপনার গুড মোটিভেশনাল এবং হেলদি টিপস নেওয়ার পর থেকে আমার বিগত 2-3 মাস আগে যেরকম আমার লাইফটা ছিল এখন পুরো টোটালি চেঞ্জ। অ্যান্ড আমার আগে কোলেস্ট্রলের আধিক্য ছিল প্রচুর, ব্যাড কোলেস্ট্রল ছিল অনেক। তো আমি রাতে ঠিক মতো ঘুমাইতাম না, দেন আমি প্রচুর জাঙ্ক ফুড, প্রসেস ফুডে আসক্ত ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমি সবগুলা থেকে এখন পরিত্রাণ নিয়ে দেন এখন হেলদি লাইফ লিড করতেছি। আগে যে আমার প্রবলেমগুলো ছিল এখন আমার ওগুলো একদমই হচ্ছে না। এখন আমি আরও সতেজ ফিল করি অ্যান্ড আমি অনেক হেলদি অনুভব করি নিজেকে। অ্যান্ড আগে আমি কোনো রকম এক্সারসাইজও করতাম না, এখন আমি ডেইলি এক্সারসাইজ করি, ডেইলি আমার ক্যালোরি বার্ন হচ্ছে, ওগুলোর প্রতি আমি অনেক খেয়াল করি। তো এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বেটার ফিল করি। আমার যে আগে যে লাইফটা ছিল টোটালি আপনার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমার টোটাল লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা গুড অ্যান্ড হেলদি লাইফ লিড করতেছি শুধুমাত্র আপনারই জন্য। আর আপনার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ। আর অবশ্যই সৃষ্টিকর্তার অশেষ রহমত ছিল। আমরা আসলে জেনে নিলাম যে মিস্টার ইবনুরের একটা গল্প। আসলে হেলদি লাইফস্টাইল এবং আপনি যদি পজিটিভলি মোটিভেটেড থাকেন তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। আমরা জানি যে অ্যাংজাইটি বা স্ট্রেস বা যে কোনো ধরনের মানসিক যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো কিন্তু মানুষকে একদমই শেষ করে দেয়। আমরা প্রথমে বলছিলাম যে এটা 2 ধরনের সিমটম হয়, একটা শারীরিক কিছু সিমটম এবং কিছু মানসিক। মানসিক যেমন যে অতিরিক্ত উদ্বিগ্নতায় যদি কেউ ভুগে থাকে, সবসময় একটা স্ট্রেসের ভিতর দিয়ে যাবে, কি হয় কি না হয়, এটাতে কি হচ্ছে না হচ্ছে, এটা একটা চিন্তাভাবনা থাকে। প্রতিটা জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা আসলে মাথায় কাজ করে, একটু মেজাজ খিটখিটে হয়ে যায়। ধরেন যে কারোর বাসা বাড়িতে যেমন অল্প তো রিয়্যাক্ট করে ফেললো, বাচ্চাদের অনেক সময় মারধর করে ফেলে, তারপর ঘুমেরও কিছু সমস্যা দেখা দেয় এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে তার কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার হচ্ছে। শারীরিক যে পরিবর্তনগুলো আমরা দেখি যে প্রথমে যদি মাথা থেকে পা পর্যন্ত আসে, মাথা একটা প্রচণ্ড রকমের ব্যথা করে, অনেক সময় নিউরোলজিস্টদের কাছে যায় এরকম যে প্রচণ্ড মাথা ব্যথা, ভালো লাগছে না, সিটি স্ক্যান করা হলো নর্মাল, মাথায় একটা ব্যান্ড লাইক একটা সেন্সেশন ফিল করে, দেন মাথা একটু ঘোরায়ও, অনেক সময় মাথা ঝিমঝিম করে ঘোরায়। তারপরে চোখে অনেক সময় চোখে ঝাপসা দেখে, তারপরে মুখটুক অনেক সময় শুকায় যায়, বলে যে খাবারে কোনো ভালো লাগে না, মজা লাগে না, সেটা হয়, গলা শুকায় যেরকম ফিলিংস হয়।
ডায়াবেটিস পরীক্ষা করে দেখা গেলো ডায়াবেটিস নাই। তারপরে যে বুকের যে সিমটমগুলো আমরা রেগুলার পাই, যে বুকে প্রচণ্ড রকমের ধরফরানি, ইবনু সাহেবও বললেন যে বুকে প্রচণ্ড রকমের হঠাৎ করে ধরফর, এমন ধরফর যে নিজের বুকের যে হার্টবিট নিজেই ফিল করতে পারে। বাম কাত হয়ে শুয়ে আছে, মনে হচ্ছে বুকে মনে হচ্ছে ট্রেন চলছে বা ঘোড়া দৌড়াচ্ছে, এরকম হয়। হঠাৎ করে শ্বাসকষ্ট, এত বেশি শ্বাসকষ্ট মনে হয় যে দোমাটকে আমি এখন মারাই যাব। প্রচণ্ড রকমের বুকে ব্যথা, এত বেশি ব্যথা যে রাত্রেই হসপিটালে নিয়ে যেতে হবে বা আমার মনে হয় হার্ট অ্যাটাক হয়ে গেছে। ইসিজি করা হলো, ব্লাডের মার্কার করলো, সব কিছুই নর্মাল। তারপর যদি আমরা পেটে আসি, পেটে একটা বজম ভাব, অনেকে বলে যে আমার পেটটা ফুলে থাকে, খেতে মন চায় না, আম ভাব, মানে খাবার খেলেই বাথরুমে যাব, একটা আইবিএস লাইক অনেক সময় সিমটম দেখা দেয় আর কি। দেন অনেক সময় ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশন থাকে, আপনি সেক্সুয়াল লাইফও এনজয় করতে পারবেন না। বিভিন্ন জয়েন্টে ব্যথা, পার্টিকুলার অনেক জয়েন্টের রিউমাটোলজিস্টের কাছে যাচ্ছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, একদম নর্মাল। আমরা অনেক সময় ফাইব্রোমাইলজিয়া বলে থাকি। শরীর এত টায়ার্ড, মনে হচ্ছে ক্লান্তি অনুভব, বিছনা থেকে মন চায় না উঠতে। খাবার দাবার উল্টাপাল্টা হয়ে যায়। আপনি যদি আগে খুব হেলদি লাইফস্টাইল লিড করতেন, খাবার দাবার কোনো আসলে ঠিক নাই। এটা যদি কখনো এরকম আসলে অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনার থাকে, অবশ্যই দেরি না করে আপনি একজন ডক্টরের সাথে পরামর্শ করেন, আপনার সিমটমগুলো শুনে। হ্যাঁ, আমরা প্রয়োজনের ক্ষেত্রে কিছু পরীক্ষা করিয়ে থাকি যে আপনার মোটা দাগে মেজর কোনো সমস্যা আছে কিনা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সব কিছুই নর্মাল। তারপরে আমরা ইবনু সাহেবকে যেমন একটা সুন্দর করে কাউন্সেলিং করছিলাম, এটা আসলে আমাদের দায়বদ্ধতা। আমরা যারা রুগী দেখি, খালি ওষুধ লেখায় আমাদের কাজ না, অনেক সময় আমরা যদি একটা পজিটিভ ভাইব্রেশন ওনার ভিতর দিতে পারি যে আপনার লাইফস্টাইল লিড করবেন এরকমভাবে, আপনার হেলদি লাইফ লিড করতে হবে। নাম্বার 1, খাবার দাবার আপনি এই ফলো করবেন, একটা ব্যালেন্স ডায়েট খাবেন, নিয়মিতভাবে ঘুমোতে হবে। কারণ যারা লেট নাইটে ঘুমোতে যায় তাদের কিন্তু একটা ডিসিপ্লিন থাকে না, তাদের দেখবেন যে মাথা উল্টাপাল্টা জিনিস চিন্তা ভাবনা আসে। আর্লি টু রাইজ এবং আর্লি টু বেড, এই মতদর্শে কিন্তু তাদের লাইফটা লিড করতে হবে। নিয়মিতভাবে এক্সারসাইজ সেক্ষেত্রে জিরো টলারেন্স। আপনার যতই কাজ থাকুক, নিজের জন্য আপনি প্রতিদিন কমপক্ষে 30 মিনিট সময় দিতে হবে। যদি কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে, যেমন স্মোকিং, কেউ অ্যালকোহল বা ধূমপানে আসক্ত থাকে, সেগুলো কিন্তু পরিহার করতে হবে। রেগুলার বেসিসে আপনি কিছুদিনের জন্য হলেও আপনি ডক্টরের সাথে টাচে থাকা, যে আমার পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। আমার খেলোয়াড়দের যেমন কোচ থাকে, কোচের আন্ডারে থাকলে দেখবেন যে আপনার সবসময় ইন্সপায়ার করতেছে এবং কোচ আপনাকে ফলো করবে। সেরকম কিন্তু আপনি ইবনুরকে, উনি আমার কাছে 3 বার এসেছিলেন। প্রথমবার আমরা অ্যাসেস করলাম, পরের বার আমরা ওনাকে কাউন্সেলিং করলাম, এবং থার্ড সময় আমরা দেখলাম খুব ড্রামাটিক চেঞ্জ। উনি নিজেই মোটিভেটেড, উনি এখন অ্যাকচুয়ালি জীবন্ত মডেল, কারণ ওনার এখন ঘুম ঠিক আছে, সব কিছু মোটামুটি নর্মাল। উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি থাকবে, কিন্তু এটাকে খুব বেশি আমরা যেন আমাদের জীবনে পাত্তা না দিই। আবার যদি খুব বেশি আমাদের জীবনে যে কেউ বসে, সেখান থেকে কিভাবে বের হয়ে সুন্দরভাবে জীবনযাপন করা যায় সেটার দিকে চেষ্টা করা উচিত। আপনাদের সবার জন্য ভালোবাসার দোয়া। সবাই সুস্থ থাকবেন, সবাই অ্যাংজাইটি ফ্রি থাকবেন।